রাধে রাধে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো দেখো, বাইরেকার কাজ করে চলে এসেছি। তো তারপরে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রাত্রে একটু আলু ভাজা করেছি, উনুনে করেছি রুটি, আর গ্যাসে করেছি আলু ভাজা। তো তার জন্য আমি গ্যাসের ওভেনটাকে ভালো করে মুছে নিলাম। তো তারপরে মুছার পর তারপরে যে যাব আমি জল ভরতে। তো ঘরে এসে দেখছি বোতলগুলো সব খালি রয়েছে। তো ভাবলাম জলগুলো ভরে নিই। তো তার জন্য জলগুলোকে সব ভরে নিচ্ছি। তো পরস্পর একটা করে সব বোতলগুলো আমি জল ভরে নিলাম। আর কয়েকটা বোতলে জল ভরা ছিল, তো যেগুলো খালি ছিল সেগুলোতেই ভরে নিলাম। তো আর আমার এদিকে প্রচুর শরীর খারাপ, যে ঠান্ডা লেগে গেছে। তো খুব কাশি হচ্ছে। তো তার জন্যই আমি এই যে জল ভরছি আর ওদিকে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাশছি। তো একটুতেই যদি আমার একটু জল ঘাটাঘাটি বেশি হয়ে যায়, তো ঠান্ডা লেগে গেলেই আমার এই যে গলা খুশখুশি কাশি শুরু হয়ে যায়। তো শরীরটা অত ভালো লাগছে না। তো যাই হোক, তারপরে দেখো আমি এই যে জল মলগুলোকে ভরে টরে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দেওয়া দিয়ে নেওয়ার পর তারপরে যে মুছতে চলে এসেছি ঘর। তো বর আমাকে বলছিল যে কাশছো খুবই, তো ঘর মুছতে হবে না, আজকে রেখে দাও। তো তাই বললে হয় বলো, যে বাসি ঘর বাসি বাসি লাগবে। তো তার জন্য আমি বললাম যে না, মুছেই নি, তাই বলে মুছতে চলে আসলাম। তো তারপরে ঘরগুলো সব মুছে নিয়েছি। তো তারপরে এই যে ডাইনিংটাকে মুছছি। তো সব পুরো ডাইনিংটাই মুছা হয়ে গেল। তো তারপরে দেখো এই যে সামনের দিকে চলে আসলাম। তো মুছে নিচ্ছি আর একটু তাড়াহুড়ো করে কাজ করছি। আমাদের এখানে সকাল সকাল মেঘ লেগে গেছে, ওই যে দেখতে পাচ্ছ। তো ওদিকে খুব মেঘ লেগেছে, কালো হয়ে মেঘ লেগে গেছে। তো আমি ভাবছি যে তাড়াহুড়ো করে কাজগুলোকে করে নিই, না তো আবার যদি বৃষ্টি মিষ্টি চলে আসে তো গোটাই কাদা কাদা হয়ে যাবে, আর আমার আরও ঝামেলা পেকে যাবে। তো কাদা কাদাতে ভালো লাগবে না, আবার স্নান টান করার আছে। তো তারপরে দেখো এই যে চলে আসলাম উঠোনটাকে ঝাড় দিতে। তো ঝাড় দিছি। তো ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে যে বাসন, এখনও বাসন মাজতে আছে। তো বাসন মেজে তারপরে স্নান করে পুজো টুজো করব। তো হয়ে গেল আমার উঠোনটা ঝাড় দেওয়া। তো আমি চলে গেলাম রাস্তাতে। তো রাস্তাটাও আমি ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে এই যে দেখো আমি রাত্রে রুটি করেছি। তো একটু মাটি ছেড়ে গেছে, তো একটু গোবর মাটি দিয়ে দিলাম। তো তারপরে এই যে উনুনটা লিখিয়ে নিচ্ছি। আর ওই যে আবার কাশি, খুব কাশি হচ্ছে। তো চোখ মুখও আমার অন্যরকম লাগছে, যে সর্দি কাশি আর একটু জ্বর জ্বরও লাগছে। তো তার জন্যে কাজ করতেও অতটা ভালো লাগছে না। তো কাজ না করলে কি করে হবে, কে করে দিবে বলো? তো আমার সংসারে আমি একাই। তো শাশুড়ি মা তো থাকে না আমার কাছে। তো তার জন্যে আমার বাড়ি ঘরের কাজ আমাকে একাই সারতে হয়। তো তার জন্যে একাই একাই কাজগুলোকে করছি। তো অতটা ভালো লাগছে না, শরীরের মধ্যেও এনার্জি আসছে না। তো ধিমিয়ে ধিমিয়ে কাজ করছি। তো তারপরে এই যে দেখো আমার হয়ে গেল পুরো এই যে উনুনটা লিকানো। তো তারপরে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে এই যে বাসনগুলো আছে, আর এই কড়াইটাতে করেছি আলু ভাজা। তো একটু পুড়ে গেছে, তো ওর মধ্যে একটু বালি দিয়ে দিলাম। বালি দিয়ে ভালো করে চেপে চেপে মেজে নিচ্ছি। তো একটু বালি দিয়ে ডললেই পরিষ্কার হয়ে যায়। আর এই যে একটু চা খেয়েছিলাম সন্ধেবেলায়, লাল চা খেয়েছি আদা দিয়ে। তো এই সসপ্যানটা ছাকনাটা আছে, আর এই যে কিছু বাসন রয়ে গেছে, তো সেগুলোকেই মাজবো। তো মাজার পর তারপরে আমি সবগুলোকে একটা একটা করে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর হচ্ছে যে আমাকে একটু সাপোর্ট করো। তোমরা তো জানোই যে আমি নতুন চ্যানেল খুলেছি। তো তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটাই আমি তোমাদেরকে বারবার বলবো। তো তারপরে দেখো আমার এই যে বাসনগুলো সব মাজা হয়ে গেল। তো তারপরে বালতি দুটোকেও মেজে নিলাম, কেননা ওদেরকে নিয়েও কাজ করি, হয়তো জল টল দিই, এইসবগুলোই করি। তো
বাসন মাজার সঙ্গে সঙ্গে বালতিও মেজে নিই। তো তারপরে দেখো এই যে বাসনগুলো সব একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তো সব বাসনগুলোই আমার ধোয়া হয়ে গেল। তো আজকে আর মানে সার্ফে ভেজাবো না, যে বললাম যে আমার শরীরটা মানে ভালো লাগছে না, খুব শরীরটা খারাপ করছে, তো তার জন্যে আমি আজকে আর সার্ফে কাচবো না। তো তারপরে দেখো স্নান করে চলে এসেছি এই যে ফুল তুলতে। তো ফুল তুলতে চলে এসেছি। তো ফুল মানে এখন এই যে মেঘ মেঘ হচ্ছে, তো বেশি ফুল দিচ্ছে না, তো কয়েকটা ফুল হয়েছে তো তুলে নিলাম। আর এইদিকে এই যে তুলসী পাতা তুলে নিলাম। তো তারপরে ওইদিকে একটা দেখছি যে মানে এই যে ধুতরা ফুল ফুটেছে, তো সেটাকে ভাঙলাম। আর এদিকে একটা নতুন গাছ লাগিয়েছি, তো এটা হচ্ছে পঞ্চজবা। তো এর আগের দিন একটা ফুল দিয়েছিল, আর এই যে আজকে একটা দিল, তো সেটাকেও নিয়ে চলে আসলাম। তো বেশ সুন্দর লাগছে ফুলটা। তো তারপরে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। তো ঘরে মানে আগে পুজোটা দিয়ে নিলাম। তো তারপরে দেখো বেশি ফুল পাইনি বলে এই যে ফটোগুলো আজকে আমার সাজানো হয়নি, তো যে কটা পেয়েছি নিচেই আমি দিয়ে দিলাম। তো তারপরে এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো চলে যাব এবার আমি তুলসী তলায়। তো তুলসী তলাতে সেখানেও আমি পুজো করে নিয়েছি। তো তারপরে আবার একটু চা খেয়েছি, চা খেয়ে সবজি কেটে নিয়ে চলে এসেছি এই যে উনুন শালে। তো আজকে করেছি ডাল, করেছি মসুরের ডাল, আর হচ্ছে যে সেই সজনে ডাঁটাগুলো মানে পারলাম, তো সেই ডাঁটা আলু দিয়ে ভাজা করব। আর হচ্ছে আমের চাটনি। তো আমের চাটনি মানে কোনোদিন করেনি, আজকেই মানে প্রথম করব। আর এর আগে দুদিন খেয়েছি, মানে সংক্রান্তির দিন খেতে হয়, তো সেদিনই খেয়েছি। আর হচ্ছে যে আরেক দিন খেয়েছি আম ডাল, আর আজকে খাচ্ছি চাটনি। তো চাটনিটা মানে ভালো লাগছিল, কিন্তু কষ্টে লাগছিল, এখন অত মোটা হয়নি আম, তো একটু কষ্টে কষ্টে লাগছে। তো যাই হোক বেশ ভালোই লেগেছে। তো এখন আর করবো না, তো আমগুলো আর একটু মোটা হবে, ওর আটিটা একটু শক্ত হবে, তখন করব। তো তখন করলে বেশ ভালো লাগে খেতে। তো তারপরে দেখো এই যে আমার ভাজা হয়ে গেল, তো চাটনিটাও করে নিলাম। তো এই যে কৌটোর মধ্যে আমি ডাল দিয়েছিলাম, তো ডালটা তুলে নিয়েছি। তো ওর মধ্যে একটা টমেটো দিয়েছি। তো এই যে আমার ডালটাও হয়ে গেছে। তো রান্না আমার প্রায় হয়ে গেল। তো এই যে ভাতটা নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর তারপরে এই যে ডালটা মানে ফুটছে, তো ফ্যানটা মানে আমি ঝরিয়ে নিয়ে তারপরে আমি ডালটা নামিয়ে নিয়েছি। তো তারপরে আর কোনো কাজ মানে সেরকম করিনি। তো তারপরে রান্না করে গিয়েই কোনো রকমে উনুন আর এই যে বাসনগুলোকে মেজে তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম। তো শোয়ার পর তারপরে ওষুধ আনতে গিয়েছি। তো ওষুধ আনার পর তারপরে এই যে মানে আজকে রুটি করিনি, তো ওষুধ আনার পর ওষুধ খেয়ে নিয়েছি। তো তারপরে এই যে চলে আসলাম, আবার এই যে সন্ধে হয়ে গেছে, তো মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে। তো তারপরে এই যে আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে করব রাত্রে হচ্ছে এই যেগুলো হচ্ছে যে মানে মসরি। তো মসরি মানে আমার ভাই দিয়েছে, মানে ভাইয়ের বাড়ি থেকে আনা হয়েছে, তো আমি আনিনি, দিদি নিয়ে এসেছিল। তো দিদি আমার জন্য পাঠিয়ে দিয়েছে, দিদির জন্যও এনেছে, তো দিদি আমাকেও পাঠিয়ে দিয়েছে। তো এখন নতুন নতুন এই যে মসরি সেদ্ধ খুব ভালো লাগে। তো আমি প্রেসার কুকারে মানে সিটি মেরে নিয়েছি। তো তারপরে এই যে পেঁয়াজ দিয়েছি, বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি। তো তারপরে এই যে মানে সেদ্ধ করা মসরিগুলোকে আমি দিয়ে দিলাম। তো বেশি করিনি, অল্প করেই করেছি। তো আর কিছুটা আছে, আরেকদিন হবে খাওয়া। তো তারপরে যে গ্লাসটা দিয়ে একটু মানে মানে ঘেটে দিলাম, মানে ভাঙা ভাঙা করে দিলাম। তো ভাঙা ভাঙা করে দিলে একটু মাখো মাখো হবে, খেতে বেশ ভালো লাগে। তো মসরি মানে যে ঘুগনি, তো মসরির ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব সুন্দর লাগে। তো কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। তো তারপরে যে রান্না করে খেতে লেগেছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। তো ভিডিওটা কোনো অংশে একটু যদি ভালো লেগে থাকে তো আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।